আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ইমএস এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা তোমাদের হায়ার ম্যাথে একটা খুবই সুন্দর একটা অধ্যায় পড়বো, যেটা হচ্ছে কি অধ্যায় এক সেট ও ফাংশন। এটা তোমাদের হায়ার ম্যাথে খুবই ইম্পর্টেন্ট মানে খুবই সুন্দর আর খুবই ইজি একটা অধ্যায়। তো তারপরে তোমাদের দেখা যাচ্ছে এটা অনেকেই স্কিপ করে যায়। তো আজকে আমরা ইনশাল্লাহ ট্রাই করবো কি এই অধ্যায়টা তোমাদেরকে ফুললি মানে কি কমপ্লিট করে দেওয়া, যাতে তোমরা এটা স্কিপ না করো, এখান থেকে অন্তত একটা সিকিউ আর এমসিকিউগুলো আনসার করে আসতে পারো যাতে সুন্দর হয়, সেটা আমরা ইনশিওর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে আমরা জানবো কি সেট জিনিসটা কি। সেট হচ্ছে কি কোনো কিছুর মানে কি সহজে বলতে গেলে সেট হচ্ছে কোনো কিছুর সংগ্রহ বা কালেকশন। যেমন দেখো এটা কি সেট হচ্ছে কি কোনো কিছু বা বস্তুর সংগ্রহ অথবা কি কালেকশন। মানে সোজা কথা বলতে গেলে কি সেট হচ্ছে মানে কি কালেকশন। তো যেমন ধরো এটা যদি আর একটু সুন্দরভাবে বোঝানো যায়, যেমন উদাহরণ দিয়ে একটা দেওয়া যায়। যেমন তোমাদের প্রতি বছরই স্কুল থেকে কি নতুন বই দেওয়া হয় না, মানে বছরের শুরুতে। তো ধরো তুমি এখন ক্লাস 9-এ উঠলা, তো তোমাকে স্কুল থেকে বই দিল, সেখানে মনে করো তুমি নতুন এখন তুমি পেলা, মানে সায়েন্সের বইগুলো পাইলা, যেখানে 4টা বই থাকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর কি হায়ার ম্যাথ, তারপর আরেকটা কি জীববিজ্ঞান। তো ধরো এখানে 4টা বই, এগুলিকে তুমি যখন গাণিতিকভাবে মানে কি এখানে তুমি একটা কালেকশন বা একটা সংগ্রহ পাইলে না, তো এইটাকে যদি তুমি গাণিতিকভাবে প্রকাশ করো, সেটাকেই বলা হয় যে সেট। মূলত মানে সহজ ভাষায় বলতে গেলে এটাই সেট, ঠিক আছে। তো এখন দেখো আমি যে তোমাকে যে 4টা বই পাইলা তোমাকে বললাম, সেগুলোকে যদি আমি সেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে কীরকম হবে। যেমন দেখো সেটটাকে আমি মনে করো এইরকম বড় করে এই সেট দিয়ে প্রকাশ করলাম, আর এখানে অবশ্যই সেট প্রকাশের জন্য এরকম থার্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবা। তো এখন দেখো তুমি কি কি বই পাইলা, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। সেগুলো যদি আমি শর্টকাটে লিখি, এখানে পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান। এটাও এন্ড হবে থার্ড ব্র্যাকেট দ্বারা। তো বুঝতে পারছো। তো এটাই হচ্ছে মূলত সেট। তুমি যে এখানে দেখতে অথচ কি তুমি যে বইগুলো পাইলা, যেগুলো তোমার সংগ্রহে আছে, সেগুলো তুমি কি একটা গাণিতিকভাবে এখানে উপস্থাপন করলা। এটা তো আমি অক্ষর বললাম, এখানে বিভিন্ন আরো সংখ্যা হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। তো এটা সেটের উপর ভ্যারি করে। তো বুঝতে পারছো। তো এটা হচ্ছে মূলত সেট। এখন আমরা দেখবো যে সেট, এই সেটকে দুইভাবে প্রকাশ করা যায়। যেমন আমি এখানে এটা হচ্ছে আমি একভাবে প্রকাশ করলাম। এই প্রকাশটাকে কি বলা হয়, এই প্রকাশটা বলা হয় তালিকা পদ্ধতি প্রকাশ বলা হয়, ঠিক আছে। এটাকে কি বলা হয়, তালিকা পদ্ধতি, ঠিক আছে। এটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি হচ্ছে কিরকম, যেখানে তুমি দেখবে কি যেটা মূলত বলা যায় যে লিস্ট আকারে থাকবে। যেখানে দেখো এখানে দেখো তোমার পদার্থবিজ্ঞান যে মানে যে কটা মানে বইয়ের নাম বললাম, সবগুলো একটা লিস্টের মতো করে আছে না, লিস্ট আকারে সাজানো। এটাই হচ্ছে মূলত তালিকা পদ্ধতি। অর্থাৎ তালিকা পদ্ধতিতে তুমি যেই মানে ইয়াগুলা যে যেগুলো নিয়ে গণনা করবা, সেগুলি সবগুলা এলিমেন্টস এখানে উপস্থিত থাকবে, ঠিক আছে। আর এখানে এই যে এই সেটের মধ্যে প্রত্যেকটা এখানে যে যা যা দেখতে হচ্ছে, এগুলিকে বলা হয় এক একটা উপাদান। এগুলোকে বলা হয় কি একটা উপাদান বা এলিমেন্টস, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি তাহলে তালিকা পদ্ধতি। এখন আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। সেটা কিভাবে, যেমন দেখো আমি যেটা আরেকটা উদাহরণ দিই তোমাকে। ধর এখানে বি সেট বললাম, সেখানে আমি বিভিন্ন সংখ্যা দিয়ে দিলাম 1 2 3 4 5 6। ধরো একটা সংখ্যা দিয়ে দিলাম, আর অবশ্যই তুমি এখানে দেখতে পাচ্ছ এটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, ঠিক আছে। তো তালিকা পদ্ধতি থেকে আমি এখন এটা এই সেটটাকে আমি সেট গঠন পদ্ধতি মানে আরেকটা পদ্ধতিতে কিভাবে নিব। যেমন দেখো আরেকটা পদ্ধতিতে নিতে হলে এটাকে অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। আর এখান থেকে কি এক্স সাচ দ্যাট, এই যে এই চিহ্নটা মানে কি সাচ দ্যাট, ঠিক আছে। এটা দ্বারা কি বোঝানো হয়, মানে এক্স এর মান এমন, মানে এক্স এর এই চিহ্নটা দ্বারা মেইনলি বোঝানো হয়, মানে সহজে বোঝানো হয় কি এক্স এর মান এমন হবে। তারপরটা কি এক্স বিলংস টু, এই যে এক্স বিলংস টু এন। এন অর্থ কি ন্যাচারাল সংখ্যা, এবং
অথবা কমা দিতে পারি। তারপরে এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে এক্স এর মান তাহলে কি কি আছে, এখানে আমি কিভাবে এটাকে কিভাবে প্রকাশ করতে পারি, এক্স লেস দেন 7, শেষ। এই একটা আমি এখন এটাকে তাহলে কীভাবে প্রকাশ করলাম, এটাকে আমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম। আর এখানে অনেক জিনিস এখনও বোঝার আছে তোমাদেরকে, আমি আস্তে আস্তে এখন বুঝাই দিচ্ছি। যেমন দেখো এখানে আমি কীভাবে লিখলাম এটা, মানে জিনিসটা কী আসলে। যেমন এখানে প্রথমে লিখবা কি, তোমরা যদি তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে চাও, তখন প্রথমে লিখবে কি এক্স সাচ দ্যাট, অর্থাৎ কি এক্স এর মান এমন হবে, যেমন এই কি এক্স বিলংস টু, এই চিহ্নটা হচ্ছে কি বিলংস টু, মানে কি এক্স এর মান এই ন্যাচারাল সংখ্যার মধ্যে হবে। ন্যাচারাল সংখ্যা কি কি, যেমন তোমরা ন্যাচারাল সংখ্যা তো জানোই, ন্যাচারাল সংখ্যা হচ্ছে যে স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কি মেইনলি বলা যায় স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা কেন লিখলাম, তুমি যেমন এইখানে যে এইটার তালিকা পদ্ধতি যদি দেখো, এখানে 1 2 3 4 5 6 এগুলি এক একটা মানে কি পূর্ণ সংখ্যা না, আর এগুলি কি ধনাত্মক না, এগুলি নর্মাল স্বাভাবিক সংখ্যাও প্লাস ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ তাহলে এগুলি কি ন্যাচারাল সংখ্যা। তাই আমি এন দ্বারা বসালাম, মানে কি এক্স বিলংস টু এন, মানে কি এক্স এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা তো আমি এখন বললাম। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা তো অসংখ্য আছে, 1 2 3 4 5 6 এরকম 100 1000 1 মিলিয়ন পর্যন্ত আছে। আমি এখানে তো দেওয়া আছে শুধু 6 পর্যন্ত। এখন এটাকে আমি কীভাবে প্রকাশ করবো, তা আমি এখানে একটা কমা চিহ্ন দিলাম, তারপর দেখো এক্স লেস দেন 7, এটা দ্বারা বুঝাইলাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু, এখানে তো জিরো আসতে পারবে না, জিরো থেকে অবশ্যই সবগুলো বড় হইতে হবে। আর যেহেতু আমি 7 থেকে ছোট বলে দিতাম, তাহলে 7 থেকে ছোট আর 0 থেকে বড় কি কি সংখ্যা আছে, এগুলোই আছে না, 1 2 3 4 5 6 এগুলোই তো আছে। তো এখন তাহলে তোমরা এখানে বুঝতে পারছো কি, তাহলে আমি এটা দ্বারা এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি আমি এইটাকেই প্রকাশ করতেছি, ঠিক আছে। তো এটাকে যদি এটাকে তুমি তো এরকম এক্স বিলংস টু এন এভাবে প্রকাশ করলা, এটাকে তুমি বাংলায়ও লিখতে পারো চাইলে, যেমন এক্স সাচ দ্যাটটা অবশ্যই সবসময় দিবা, তারপর কি এক্স এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স লেস দেন 7। এটাকে তুমি এভাবে প্রকাশ করতে পারো, এভাবে প্রকাশ করতে পারো, যেভাবে ইচ্ছা তোমার, যেটা মনে থাকে, ঠিক আছে। তো এটাই ছিল যে কি সেট গঠন পদ্ধতি। বুঝতে পারছো? তো এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, যেখানে আমরা কি এটাকে একটু সুন্দরভাবে মানে কি সুন্দরভাবে বোঝার জন্যই বলছি। আর তালিকা পদ্ধতি হচ্ছে কি যেখানে সব মানে তুমি যেটা নিয়ে আলোচনা যেটা নিয়ে এখন মানে কি আলোচনা করবা, সেগুলি সব উপাদানগুলো এখানে থাকবে। আর সেট গঠন পদ্ধতি কি, ওটাকে আমরা একটা মানে কি সহজভাবে মনে রাখার জন্য এভাবে করে বলবো। মানে আমাকে এখানে মনে করো তোমাকে তালিকা পদ্ধতিতে যদি দিয়ে দেয়, যেমন ধরো এখানে 1 2 3 এরকম ডট 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 ধরো দিল 10 টু দি পাওয়ার 10। এখন দেখো 10 টু দি পাওয়ার 10 এটা হিউজ একটা সংখ্যা না, এতগুলো কি আমি এখানে এরকম লিখে প্রকাশ করতে পারবো, অনেক কষ্ট করতে হবে না। তো ওইটাকে আমরা এই ফর্ম্যাটে প্রকাশ করলে তাহলে ওইটাকে একটু সহজভাবে বলা যায়, ঠিক আছে। তো সহজভাবে বলার জন্য মূলত সেট গঠন পদ্ধতিটা ইউজ করা হয়। তো এখন দেখো এখন আরেকটু বিস্তারিত, যেমন তোমরা এই যে ন্যাচারাল সংখ্যা এরকম আরো কিছু তোমাদের মানে কি সংখ্যার আছে, মানে বিভিন্ন সংখ্যার মানে আছে, তো ওগুলি আমি এখন দেখা দিচ্ছি, সেগুলো তোমাদের একটু পরে লাগবে। তো দেখো তোমাদের সংখ্যাগুলোকে মানে যে সংখ্যা আছে সেগুলোকে আরো বিভিন্ন সংকেত দ্বারা প্রকাশ করা হয়। সেগুলো দেখো, যেমন প্রথমটা হচ্ছে আর, সেগুলো হচ্ছে কি সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ সকল যত ধরনের সংখ্যাই আছে, মূলদ অমূলদ ঋণাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা অপূর্ণ সংখ্যা যা আছে সকল বাস্তব সংখ্যায় কি আর। যেমন এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ, তো 0 সহ প্লাস মাইনাস মানে ঋণাত্মক সংখ্যা অঋণাত্মক সংখ্যা, তারপর কি মূলদ অমূলদ সব মিলাই কি এটা, ঠিক আছে। তো এরপর কি জেড, অর্থাৎ কি সকল পূর্ণ সংখ্যা তো তোমরা জানোই, যেটা মানে কি ভগ্নাংশ আকারে হবে না, আর দশমিক আকারে হবে না, সেগুলো একটা নিজে একটা পূর্ণ সংখ্যা হবে।
তো সেগুলো কি সকল পূর্ণ সংখ্যার মধ্যে কি প্লাস মাইনাস সহ পড়ে, যেমন প্লাস মাইনাস -3 তো এগুলো অসংখ্য পর্যন্ত 0 সহ 1 2 3 এগুলো হচ্ছে কি সকল পূর্ণ সংখ্যা, যেটাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। তারপরটা কি এন, একটু আগে তোমরা জানলা কি স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ এটা এই যে জেড সকল পূর্ণ সংখ্যার মধ্যেই পড়ে এক হিসাবে বলা যায়, কিন্তু এটা কি ধনাত্মক, অর্থাৎ কি 1 2 3 4 তারপরে এরকম চলতে থাকবে। ঠিক আছে, আরেকটা আছে তোমাদের যেটা হচ্ছে কিউ, এটা হচ্ছে শুধু মূলত সংখ্যা। মূলত সংখ্যা তো তোমরা জানো যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেমন 3 নিচে কি মনে মনে একটা 1 আছে না, তো অলরেডি একটা ভগ্নাংশ আকারেই আছে বলা যায়। আর 11/2 এটাকে ভাগ করলে যদি দশমিকে না হয়, দশমিকটা হবে সসীম, অর্থাৎ অসীম পর্যন্ত হবে না। আর অসীম পর্যন্ত হইলেও সেগুলি কি যদি 0.333 0.6969 এরকম যাবে, তারপর আরও কি আছে এরকম, এগুলি গেলে এগুলো ঠিক আছে মূলত সংখ্যা। কিন্তু যেগুলো একদম মনে করো অনন্তকাল অসীম পর্যন্ত যাবে, মানে বিভিন্ন সংখ্যা, যেমন তোমার 3 পাই এর মান কি যাও 3.1416 এরকম একদম অসংখ্য পর্যন্ত মানে যেতে যায়, তো ওগুলো কি ওগুলো হচ্ছে অমূলত সংখ্যা। তো ওটাকেও প্রকাশ করা যায় কি কিউ ট্রান্সপোজ, অর্থাৎ উপরে সি থাকবে, ওটাকে কি সকল অমূলত সংখ্যা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে মূলত আমাদের সকল মানে সংখ্যার সাংকেতিক চিহ্নগুলো। এগুলো তোমরা এখানে সেট গঠনের সময় সেট গঠন পদ্ধতিতে ইউজ করবা, অথবা বাংলায় লিখতে পারো, সেগুলো সমস্যা নেই। ঠিক আছে, তো এখন একটা সুন্দর একটা ম্যাথ করালে তোমরা এই যে এই সেটের বিভিন্ন প্রকাশের পদ্ধতিগুলো আর একটু সুন্দরভাবে বুঝে যাবা। ঠিক আছে, তো এখন দেখো একটা ম্যাথ করাচ্ছি। দেখো তোমাদেরকে আমি এখানে একটা ম্যাথ দিছি, যেখানে কি বলছে দেখো, ইউ মানে কি এখানে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায় আসলে মেনলি? ইউনিভার্সাল সেট হচ্ছে যেমন এখান থেকে এখানে আমি প্রত্যেকটা একটা যে এটা এগুলি তোমরা দেখতে পাচ্ছ, এগুলি কি সেট গঠন পদ্ধতিতে আছে, অর্থাৎ এখানে একটা সেটের এগুলির মধ্যে যে আমরা এই তালিকা পদ্ধতিতে প্রবেশ করলে যে সংখ্যাগুলো পাবো, এগুলি সব সংখ্যাগুলোই এখানের মধ্যে আছে, অর্থাৎ এই সব সংখ্যাগুলো যেহেতু এখানের মধ্যে আছে, এটাই কি ইউনিভার্সাল সেট, অর্থাৎ এখানের মধ্যে সকল সংখ্যাগুলোই মানে বিদ্যমান। ঠিক আছে, তাই এখন ইউনিভার্সাল সেটে একটা তালিকা পদ্ধতিতে একটা মানে কি দিয়ে দিছে, সেট দিয়ে দিছে। ঠিক আছে, এখন কি বলছে, এটা যদি ইকুয়াল টু এটা হলে নিচের সবগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ কর। বুঝতে পারছো? তালিকা পদ্ধতি যে এখানে যেগুলি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এগুলি সবগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। তো বুঝেছো? তো এখন এখানে আমরা এগুলো এখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। তো তোমাদেরকে এখানে আমি 2টা করে দিব, বাকি 2টা তোমাদের নিজের এসডাব্লিউ থাকবে, সেগুলো তোমরা করে আমাদেরকে কমেন্ট সেকশন অবশ্যই দিবা। ঠিক আছে, আমি চেক করবো। তো দেখো এখন প্রথমে যদি আমরা 1 নাম্বারটা করি, এখানে 1 নাম্বারটা করলাম। ঠিক আছে, এখানে তাহলে 1 নাম্বার দেখো এখানে কি দেওয়া আছে, এ সেট ইজ ইকুয়াল টু কি এক্স সাচ দ্যাট এক্স টেন্ডস টু ইউ, মানে কি এক্স এর মান এই ইউনিভার্সাল সেটের মধ্যে মানে এই ইউ এর মধ্যেই থাকবে। আর একটা শর্ত কি দিয়েছে, 5x গ্রেটার দেন 37। ঠিক আছে, তো এখানে শর্ত আরেকটা দিয়ে দিয়েছে, অর্থাৎ যে এক্স এর মানগুলো এখান থেকে আমরা এক্স এর মানগুলো নিব, ওর সাথে আমরা 5 গুণ করবো। এখন দেখবো কোন কোন মানগুলা মানে এক্স এর কোন কোন মানগুলোর জন্য 5x এর মান 37 থেকে বড় হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা এটা লেখার ক্ষেত্রে প্রথমে আমরা দেখবো যে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এটা। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই পরীক্ষা হলে লিখবা, দেওয়া আছে এরকম দিই, দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এটা। এখন আমরা লিখবো কি শর্তটা কি দেওয়া আছে, শর্তটা 5x ইজ ইকুয়াল টু কি মানে 5x গ্রেটার দেন 37। তাই শর্ত অনুযায়ী আমরা লিখবো কি এক্স এর মান, যদি এক্স এর মানে একটা এক্স এর মান ধরে আমরা এই শর্তটা ফিল আপ হয় কিনা ট্রাই করবো। তো ধরো প্রথমে যদি আমি বলি এক্স এর মান, দেখো এক্স এর মান যদি বলি 1, এক্স এর মান যদি 1 হলে লিখবো কি এক্স এর মান 1 হলে, তাহলে দেখো এখানে এখন তাহলে 5 ইন্টু 1 ইজ ইকুয়াল টু কত হয়, 5 ইন্টু 1 5। এটা কি তাহলে কি দেখতে পাচ্ছ, এটা কি ইয়ার থেকে 37 থেকে কি বড় না? তার মানে এটা তোমাদের এই রুল ইয়াটা ফলো করতেছে না। তো এখন যে আরেকটা ধরি, যেমন এক্স ইজ ইকুয়াল টু 2 হলে 5 ইন্টু 2 কত হয় 10। তাহলে এটা দেখতে পাচ্ছ তোমরা এই রুলসটা ফলো করতেছে না। তো ঠিক আছে, তো এইভাবে তোমরা আসলে এখানে প্রথমে 2টা পর্যন্ত করবা। ঠিক আছে, তারপরগুলো তোমরা মনে মনে করবা। যেমন দেখো এই 5 ইন্টু 1 2 ধরলাম হচ্ছে না, 5 ইন্টু 3 ধরি কত হয় 15, এটাও কি 37 থেকে বড় না? 5 ইন্টু 4 20, 37 থেকে ছোটো।
5 × 6 কি 30, এটাও কি 37 থেকে ছোট। দেখো 5 × 7 কত আসে, 5 × 7 = 35, তাহলে কি এটা দেখতে কি 37 থেকে ছোট, তার মানে এটাও কি মানে কি রুলসের মধ্যে পড়ে না। তাহলে এখন দেখো, তাহলে এখন 8 যদি ধরি, 5 × 8 কত 40, তাহলে কি এটা 37 থেকে বড় না, তার মানে কি এটা তাহলে মানে কি রুলস অনুযায়ী এটা তাহলে আনসার হবে। তো এরপর দেখো এইটাই আমরা তাহলে এখানে কীভাবে লিখবো, এখানে 1 2 পর্যন্ত লিখলাম, তারপর আমরা কি করবো, ডট ডট দিব, ডট ডট দিয়ে এবার লিখবো কি x = 8 হলে, x = 8 হলে 5 × 8 কত হয় 40, তাহলে এটা কি তুমি দেখতে পাচ্ছ কি এটা কি 37 থেকে বড়, ঠিক আছে। এবার তাহলে সেমভাবে যদি x = 9 হয়, 5 × 9 কত হয় 45, এটাও এর থেকে বড়, মানে এগুলো তোমরা পরীক্ষা হলে এবার দেখাই দিবা, লিখে দেখাই দিবা। তারপরে x = 10 হলে এটাও কি 50, এটাও কি 37 থেকে বড়। তাহলে এখানে আমরা আনসার তাহলে কী কী পাচ্ছি, তাহলে এখন আমরা এই সেটের আনসার কী কী পাচ্ছি, সুতরাং a set is equal to 8 9 10, খুবই ইজি না, দেখতে পাচ্ছ। তো তোমরা পরীক্ষা হলে এভাবে লিখবা, এখানে আর এখানে লাস্টে গিয়ে একটু ফিনিশিংটা একটু সুন্দরভাবে কথা বললো, যেমন এগুলো একটাও এগুলো রুলসটা ফলো করতেছে না, শুধু লাস্টে এই 3টা ফলো করতেছে, সেই জন্য এটা এই সেটের মান কি তালিকা এখান তো ইয়াতে দেওয়া আছে, সেট গ্রহণ পদ্ধতি দেওয়া আছে, তাহলে তালিকাতে প্রকাশ করলে 8 9 10 এটাই হবে। আর যেহেতু তুমি এখান দেখতে পাচ্ছ 8 9 10 এটা ইউনিভার্সাল সেটের মধ্যে আসে না, তো বুঝতে পারছো, তাহলে আনসার কি হবে 8 9 10। তো এরপর আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, সেটা ধরো আমরা এখন এই সি নাম্বারটা দেখলাম, ঠিক আছে, ধরো সি নাম্বারটা এখন দেখি। তো এখন আসলে আমরা 3 নাম্বারটা দেখি, 3 নাম্বারটা এখানে কি বলছো দেখো, এখানেও বলছে কি x such that x tends to u, তার মানে কি এখানেও x এর মানগুলা এই যে ইউ সেটের মধ্যে থেকে হবে। তারপর আরেকটি শর্ত কি দিতেছি যে এই দেখো 2x এর মান 6 থেকে বড় হবে, 17 থেকে ছোট হবে, অর্থাৎ কি বুঝতে পারছো, এখান থেকে x এর মান এই নিয়ে আমরা চেক করবো, ওইটাকে 2 দ্বারা গুণ করলে, যেটার 2 দ্বারা গুণ করলে যেই x এর যে মানগুলোর জন্যই এটার মান 6 থেকে বড় আসে এবং 17 থেকে ছোট আসে, সেটাকে আমরা কি আনসার x এর মান সেগুলি। তো দেখো এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো, এটাও সেম আগের মতোই, তোমরা প্রথমে দেখবে দেওয়া আছে এগুলো লিখে নিবা, তারপর এখন দেখি x এর মান আমরা আগের মতোই করবো। x এর মান যদি 1 হয়, x এর মান 1 হলে এবার আমরা 2x এর মান কত বের করবো, 2 × 1 এটা কি কত আসে 2 আসে, তাহলে এটা কি শর্ত ফিল আপ করে, এটা কি 6 থেকে ছোট না, তাহলে এটা ক্রস, ঠিক আছে। এবার যদি দেখি x = 2 হলে 2 × 2 এটা কি 4 না, এটাও কি তাহলে ক্রস, এটাও কি 6 থেকে ছোট, এটা শর্ত ফিল আপ করে না। তো এবার দেখো যে যদি এবার 3 ধরি, 3 হলে 2 × 3 এটা কত আসে 6, এটা কি বলছে আমাদের কি বলছে 6 থেকে বড় বলছে, এটা কি নিচে কি এরকম কোন চিহ্ন আছে, এরকম চিহ্ন দিলে আমরা বলবো কি 6 এর সমান অথবা 6 থেকে বড়। তো এরকম যেহেতু কোনো চিহ্ন নাই, তাহলে আমাদেরকে 6 থেকে বড়ই নিতে হবে, 6 এর সমান হলে হবে না, তাহলে এটাও ক্রস। তো এখন দেখো আমাদের 3 পর্যন্ত সবগুলো ক্রস গেল, এখন তাহলে আমরা এখন বাকিটা আমরা কি মুখোমুখি হিসাব করবো, যেমন দেখো এখন যদি 4 নিই তাহলে কত হয় 8, এটা কি 6 থেকে বড়, 6 থেকে বড় আর 17 থেকে ছোট, তাহলে এটা হবে 4 হবে। এবার ধরো 5 নিলাম, 5 কত হয় 10, এটা কি 6 থেকে বড় 17 থেকে ছোট, তাহলে কি এটাও হবে। তারপর ধরলাম কি 6 নিলে কত হয় 12 কি 6 থেকে বড় 17 থেকে ছোট, তাহলে এটাও হবে। এবার ধরুন কি 7 কত আসে 14 কি 6 থেকে বড় 17 থেকে ছোট, তাহলে এটাও হবে। তারপর কি 8 ধরি, 8 কি 16 আসবে, দুটো হলো 16, সেটা কি 6 থেকে বড় 17 থেকে ছোট, তাহলে এটাও হবে। এবার যদি না, এবার ধরো দেখি 9 দেখি, তো 9 দেখো এটা কি 9 কত হয় 2 × 9 কত হয় 18 হয় না, 18 কি 6 থেকে বড় অবশ্যই, কিন্তু 17 থেকে বড় হয়ে যাচ্ছে না, 17 থেকে আমাদের ছোট লাগবে হচ্ছে, তাহলে কি এটাও ক্রস, তাহলে কি একই হিসেবে 10ও হবে না, বুঝতে পারছো। তো এইভাবে তাহলে এখন এরকম আমি ডট ডট দিয়ে দিলাম, ডট ডট দিয়েছি, তারপর আমরা এগুলি এই সেম আগের মতো করে আমরা করে দিব, অথবা আমরা এই বাকি দুইটা যেটা x = 9 হলে এটা প্রমাণ করে দিব, কত আসে 2 × 9 কত হয় 18, এটাও হয় না, x = 10,
এটা বলছে 20 2 into 10, এটা হবে তো 20, এটা হয় না। তো তোমরা আরেকটু বিস্তারিত লিখে দিবা কি আমাদের এর মধ্যে এখানে 4 5 6 7 8 এগুলাই এই শর্ত ফিল আপ করে। তো এটা তোমরা একটু বিস্তারিত লিখবা আর কি পরীক্ষা হলে। তা আমি এখানে আপাতত লিখলাম না। তাহলে এখন তুমি দেখতে পাচ্ছ কি এখানে সিটার আনসার কি আসে, তোমাদের সি সেটটার আনসার কি আসে তালিকা পদ্ধতিতে করলে 4 5 6 7 8 4 5 6 7 8 এগুলাই তাহলে তোমার এই যে 3 নম্বর আনসার। বুঝছো? এই যে এই সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করি, এগুলো পাইছি। তোমাদের বাকি দুইটা তোমাদের এক্সাম্পল থাকবে, সেগুলো তবু অবশ্যই তোমরা করে আমাদের কমেন্ট সেকশন দেবা, আমি পরে চেক করবো, ঠিক আছে? তো এখন দেখো আরেকটা ম্যাথ যদি বলি, এখানে ধরো এই একটা ভেক্টর দিয়ে দিলাম, মানে সেট দিয়ে দিলাম, সেটা কি 3 5 7, ঠিক আছে? এখন তোমাকে বললাম এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটাকে তালিকা পদ্ধতিতে তো দেওয়া আছে, এটাকে তুমি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তখন তুমি কীভাবে করবা? এটা এইখান থেকে এই তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে করতে গেলে তুমি তো দেখতে পাচ্ছ একটু লেন্দি প্রসেস হয়ে যায়। এখান থেকে এটা করলে এক লাইনে শেষ, মানে খুবই ইজি এটা, বুঝছো? তো এখন এটা যদি আনসার, তাহলে এখন এটাকে যদি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কী হবে? এক্স সাজ দ্যাট, তারপর কি এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ হলে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা না আর ধনাত্মক পূর্ণ সংখ্যা না, তাহলে কি এগুলি একটি এক্স বিলংস টু এন হবে না? যেহেতু এটা দেখতে পাচ্ছ সবগুলো কি পূর্ণ সংখ্যা, ঠিক আছে, মানে স্বাভাবিক সংখ্যা অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে এক্স টেন্স টু ন্যাচারাল সংখ্যা, ঠিক আছে? তো এখানে তোমরা আরেকটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ না, যেমন বলতে পারবে এটা কি বৈশিষ্ট্য। আরেকটা এখানে বৈশিষ্ট্য তোমরা এখানে কি দেখাচ্ছে, এখানে সবগুলো বীজের সংখ্যা দেখতে পাচ্ছ না। তো এখন এটাকে আমরা কীভাবে প্রকাশ করবো? যেমন ধরো এই দেখো এক্স বিলংস টু ন্যাচারাল সংখ্যা এবং বললাম কমা এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে? তো এটা দ্বারা আমি কি বুঝলাম, এক্স হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা প্লাস বিজোড় সংখ্যা, অর্থাৎ এখানে আর কোনো জোড় সংখ্যা হিসাব হবে না, অর্থাৎ এখানে কি 1 3 5 7 9 এভাবে করে চলতে থাকবে, ঠিক আছে? তো এখন এটা তো আমি আর একটা বৈশিষ্ট্য বলে দিলাম। অ্যান্ড স্পেসিফিকভাবে যে আমি 3 5 7 এটাকে যে হিসাব করবো ওইটাকে আমরা কীভাবে বলবো? যেমন এটা বিজোড় সংখ্যা, তারপর কি দেখবো ও এক্সের মান কী হবে লেস দেন 9 এন্ড। তাহলে এখানে কি বুঝতে পারছো, এখানে আমি এক্স লেস দেন 9 দ্বারা কি বুঝালাম, 9 থেকে ছোট হচ্ছে কি বিজোড় সংখ্যাগুলো, স্বাভাবিক বিজোড় সংখ্যা। এখন 9 থেকে ছোট কি কি আছে, 9 থেকে ছোট, আচ্ছা সরি এখানে 9 থেকে ছোট হলে তো 1ও চলে আসবে। তাহলে এখানে আরেকটা শর্ত কি দিব, এটা কি 1 থেকে বড়, গ্রেটার দেন 1, ঠিক আছে? এখন স্পেসিফিকভাবে বলা যায় না এটা কি 3 5 7 না, 1 থেকে বড় বিজোড় সংখ্যা কি আছে 3 5 7 আর 9 থেকে ছোট তো এগুলি আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি এই তালিকা পদ্ধতির সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? তো এগুলো ছিল তোমাদের মানে সেট প্রকাশের পদ্ধতি। এবার আসলে আমরা নেক্সট টপিকে যাই। আমরা দেখব কি উপসেট। উপসেট জিনিসটা কি, যেমন তোমাকে আমি ধরো একটা সেট বলে দিলাম, ঠিক আছে, এ সেট ইজ ইকুয়াল টু 1 2 3, একটা সেট বলে দিলাম, ঠিক আছে? উপসেট হচ্ছে কি এই যে একটা সেটের, যে কোনো একটা সেটের মানে কি প্রত্যেকটা এলিমেন্টস নিয়ে যত রকমভাবে নতুন একটা সেট গঠন করা যায়, সেই সেটগুলোকেই এই যে মেইন সেটটা থেকে তৈরি করা হয়েছে ওগুলির উপসেট বলা হয়। অর্থাৎ আরেকবার বলি, যেমন এই সেটটা 1 2 3, এই 1 2 3 এলিমেন্টসগুলো নিয়ে আমি যে আলাদা আলাদা করে একটা মানে কি এগুলিকে সাজায় বিভিন্নভাবে আলাদা আলাদা করে নতুন নতুন কতগুলো সেট গঠন করব, ঠিক আছে? ওই নতুন নতুন সেটগুলো হচ্ছে কি একটা এই সেটের উপসেট, ঠিক আছে? তো এখন দেখো আমি তোমাকে বললাম কি এই সেটটার এলিমেন্টসগুলোকে আমি তোমাকে বিভিন্নভাবে সাজাইতে বললাম, সাজায় একটা নতুন নতুন সেট গঠন করতে বললাম। তাহলে তুমি কি করবা, যেমন দেখো এখানে তোমাকে এই এলিমেন্টসগুলো বললাম, তো ধরো তুমি ফার্স্টে 1 নিয়ে একটা সেট বানালা, 1 নিয়ে একটা বানালা, আলাদাভাবে 2
নিবা নিলা, তারপর 3 আলাদাভাবে নিবালে না, তারপর নিলে কি এবার মনে মনে তোমার ইচ্ছা হলো কি 1, 2 এটা নিলাম, ঠিক আছে। তারপর ধরো 1, 2 নিলে তো এবার 1, 3 নাও, মানে তুমি বিভিন্নগুলো নিচ্ছ আর কি একবার একবার করে। তারপর 1, 3 নিলে তো এবার 2 নিয়ে নাও, 2 আর 3 নাও, ঠিক আছে। কিন্তু 3 আর 2 অথবা 3 আর 1 এগুলো আলাদা নিব না, কারণ একটা সেটের মধ্যে তোমার ইয়াগুলো এলিমেন্টসগুলো তুমি সামনে পিছনে যেভাবেই লেখো ডাজন্ট ম্যাটার, তোমার এলিমেন্টসগুলো থাকলেই হচ্ছে, ঠিক আছে। এখানে তুমি 1, 2, 3 অথবা 3, 2, 1 যেভাবে লেখো এটা একটা সেটই নির্দেশ করে, ঠিক আছে। তো এখন দেখো এখানে 2, 3 নিলা, তাহলে এখানে কয়টা হচ্ছে টোটাল 1, 2, 3, 4, 5, 6, তাহলে এখানে ঠিক আছে। তুমি এখানে 2, 3 নিলা, এবার আর তো কিছু নেওয়া যাচ্ছে না। আরেকভাবে নেওয়া যায় কি, পুরোটাই একবার নিলাম, প্রত্যেকগুলো আলাদা আলাদাভাবে নিলাম, তো এবার পুরোটা একটা নিলাম, তো পুরোটা একবার নিলাম। এবার ধরো কিছুই নিলাম না, কিছুই আমাকে বলা হয় কি ফাঁকা সেট, ফাঁকা সেট। অথবা এটাকে আরেকভাবে প্রকাশ করা যায় এভাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ফাঁকা আছে, এখানে তাহলে সবগুলো একবার একবার করে নিলাম, সবগুলো বিভিন্নভাবে করে নিলাম এলিমেন্টসগুলো, আর একবার কিছুই নিলাম না, মানে কি ফাঁকা সেট রাখলাম। তো এগুলো হচ্ছে কি এ সেটের উপসেট, ঠিক আছে। আর ফাঁকা সেটটা আরেকটা কি, ফাঁকা সেট দ্বারা তোমরা আরেকটু সুন্দরভাবে বুঝবে কি সব সেটের উপসেটই কি একটা মানে কমন উপসেটই কি ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে সব সেটেরই উপসেট, মানে এটা একদম কমন, সব সেটের মধ্যে যদি উপসেটগুলো নির্ণয় করো সেখানে ফাঁকা সেট অবশ্যই লাস্টে থাকবেই থাকবে, ঠিক আছে। ফাঁকা সেট হচ্ছে কি সার্বজনীন উপসেট, বুঝতে পারছো। তো এটাই ছিল যে উপসেটগুলো আর কি। তো উপসেটকে আরেকটু বিস্তারিতভাবে বোঝার জন্য যেমন লিখলাম কি এ ইজ ইকুয়াল টু এ ছোট আকারে এ বি সি লিখলাম, ঠিক আছে। তার একটা উপসেট আরেকটা সেট বললাম কি বি ইজ ইকুয়াল টু এ কমা বি। তাহলে দেখো তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, বি সেটের এলিমেন্টসগুলা এ সেটে উপস্থিত না, তার মানে তুমি এখান থেকে আরেকটা জিনিস কি বুঝতে পারছো, এই বি সেটটা কি এ সেটের উপসেট। এটা কি বলে লিখবো, বি সেট হচ্ছে এ সেটের উপসেট। এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো, বি এটা হচ্ছে কি সেট চিহ্ন, ঠিক আছে, উপসেট চিহ্ন। বি হচ্ছে কি এ সেটের উপসেট, এই উপসেটটা হচ্ছে কি উপসেট চিহ্নকে এভাবে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো এখন দেখো আরেকটা যদি উদাহরণ বলি, যেমন ধরো পি একটা বললাম 1, 2, 3, 4, আরেকটা বললাম কিউ, কি বললাম 1, 2, 3, 4, ঠিক আছে। তো দেখো এইখানে এটা এই উদাহরণটা আর এখানে এটার মধ্যে কিছু কি পার্থক্য দেখতে পাচ্ছ, অবশ্যই দেখতে পাচ্ছ। যেমন দেখো এখানে কি বললাম, এখানে এ সেটের বি সেটের মধ্যে শুধু এ সেটের 2টা উপাদান আছে, এলিমেন্ট আছে, আর এটা কিন্তু এখানে সিটা কিন্তু এখানে অনুপস্থিত, ঠিক আছে। কিন্তু এখানে দেখো এখানে পি সেটের সবগুলো উপাদানই কি এখানে কিউ সেটের মধ্যে আছে না, অর্থাৎ এখানে কি বলতে পারো, এখানে কি পি সেট হচ্ছে কি কিউ সেটের উপসেট, আবার আরেকটা বলতে পারো কি কিউ সেট হচ্ছে সরি এখানে পি সেট হচ্ছে কিউ সেটের আরেকটা উপসেট, আর আবার এটাও বলতে পারো কিউ সেট হচ্ছে কি পি সেটের উপসেট, অর্থাৎ এটা এটার উপসেট, এটা এটার উপসেট, এটা তুমি বলতেই পারো যেহেতু সবগুলো এলিমেন্টগুলো সেম। তো এখানে একটা পার্থক্য তৈরি হয়েছে না, এখানে এইটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, যেমন এটা হচ্ছে কি এটা হচ্ছে কি প্রকৃত উপসেট, ঠিক আছে। প্রকৃত উপসেট এটাকে আমি কিভাবে বললাম, প্রকৃত উপসেট হচ্ছে যেখানে তোমাদের মানে কি অন্তত মানে মেইন সেটটার থেকে উপসেটে অন্তত একটা হলেও এলিমেন্টস কম থাকবে, মানে কি একদম সেম হওয়া যাবে না, সেম হলে কি ওটা প্রকৃত হবে না, এটা কি প্রকৃত নয়, ঠিক আছে। এটা হচ্ছে কি প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, বুঝতে পারছো। আর প্রকৃত উপসেটকে প্রকাশ করা হয় কিভাবে, এই যে এই চিহ্ন দ্বারা, ঠিক আছে। তাহলে এখানে তুমি এটা যেহেতু প্রকৃত উপসেট, তাহলে এটাকে আমি কিভাবে প্রকাশ করতে পারি, বি এই যে এইভাবে,
এটাকে আমি এভাবে প্রকাশ করতে পারি, যেহেতু এটা প্রকৃত উপসেটকে এভাবে প্রকাশ করা আর নর্মাল উপসেটকে এভাবে, ঠিক আছে। নর্মাল উপসেট হচ্ছে এভাবে, প্রকৃত উপসেট হচ্ছে এভাবে। আর এটা যেহেতু অপ্রকৃত উপসেট, নর্মাল একটা উপসেট হতো, তো এটাকে আমি এভাবে প্রকাশ করবো। এটা কিন্তু আমি এভাবে কিন্তু প্রকাশ করতে পারবো না, কারণ এটা কি প্রকৃত উপসেট, এটা হচ্ছে অপ্রকৃত উপসেট। আর অবশ্যই মাথায় রাখবো কি প্রকৃত উপসেটকে মানে প্রকৃত উপসেটের মধ্যে অন্তত একটা এলিমেন্টস কম হইলেও থাকতেই হবে, মানে সেম হওয়া যাবে না, সেম হইলে ওটা কি প্রকৃত হবে না, ঠিক আছে। তো এখন দেখো আমরা প্রকৃত উপসেটটা জানলাম, এখন এখানে আরেকটা আছে কি সুপার উপসেট মানে সুপার সাবসেট, ঠিক আছে। ওইটা কীরকম, যেমন এখানে আমি তোমাকে কি বললাম, এটা বি সেটটা কি এ সেটের উপসেট, এটাকে যদি আমি উল্টাভাবে লিখি, এখান দ্বারাও কি বোঝায়, এ সেটের উপসেট কি বি সেট, অর্থাৎ এই যে এই চিহ্নটা ঘুরে গেছে না, এটাকেই বলা হয় কি সুপার সাবসেট। সুপার সাবসেট চিহ্নটাকেই এবার বলা হয়। তো এটা তোমরা জেনে রাখো, এটা তোমাদের কাজে লাগতে পারে। তো এটা কি সুপার উপসেট, এটা দ্বারাও যেই কথাটা বোঝায় এটা দ্বারা সেম কথাটাই বোঝায়, ঠিক আছে। এটাকে জাস্ট একটু উল্টা দিছে, আর এটাকে বলা হয় কি সুপার উপসেট, আর এটা কি প্রকৃত উপসেট, আর এটা কি নর্মাল উপসেট, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের উপসেট। ম্যাথ করার জন্য তোমাদের উপসেটের আরেকটা জিনিস অবশ্যই জেনে রাখা দরকার। যেমন দেখো এখানে এ সেটের উপসেট আমি কি বললাম, মানে তিনটা এলিমেন্টস দিলাম না, 1 2 3। এবার ধরো আমি একটা বি সেট বললাম, সেখানে ধরো আমি দুইটা এলিমেন্ট দিলাম, 1 আর 2 দিলাম। তো এখানে ইয়াগুলো কি আসবে, মানে এখানে উপসেটগুলো কি কি আসবে, যেমন দেখো এখানে উপসেটগুলো একবার 1 নিলাম, একবার 2 নিলাম, আরেকবার কি 1 আর 2 নিলাম, 1 আর 2, আর তো কিছু নেওয়া যাবে না, তারপর আরেকটা লাস্টে কি দিব ফাঁকা সেট, ঠিক আছে। তো এখানে কয়টা দেখো, এখানে উপসেট তাহলে এখানে কয়টা আসতেছে, এখানে আসতেছে 4টা, ঠিক আছে। আর এখানে কয়টা আসতেছে, এখানে 3টা নিয়ে তো 1 2 3 4 5 6 7 8, 8টা আসতেছে না, তাহলে এখানে কয়টা আসছে 8টি, আর এখানে কয়টা 4টি, ঠিক আছে। এখানে এখানে 2টা নিলাম, এখানে 3টা নিলাম, এখন ধরো আমি 4টা নিই, ঠিক আছে, 4টা এলিমেন্ট নিলাম, কি 1 2 3 4। তো এইটাও তুমি এরকম মানে উপসেট আকারে নির্ণয় করে দেখবে কি এখানে কয়টা পাবা, 16টা পাবা, ঠিক আছে। এখানে কটা পাবো, 16টা পাবা। কিন্তু দেখো এখানে তাহলে কোনো একটা ইয়া দেখতে পাচ্ছ, এখানে 16কে আমি কি আকারে লিখতে পারি, 2^4 লিখতে পারি না, এটাকে আমি 4-কে কি আকারে লিখতে পারি, 2^2 লিখতে পারি না, আর এখানে 8কে কীভাবে লিখতে পারি, 2^3, ঠিক আছে। তার মানে তুমি এখানে কি দেখতে পাচ্ছ, এখানে যে এলিমেন্ট আমি যে কটাই নিচ্ছি, এটা পাওয়ার আকারে এখানে চলে যাচ্ছে না, 2 এর উপর পাওয়ার আকারে চলে যাচ্ছে না, এখানে এলিমেন্ট আমি কয়টা নিচ্ছি, 2টা নিচ্ছি, এটা 2 এর উপর পাওয়ার আগে চলে গেছে, এখানে এলিমেন্ট 3টা নিচ্ছি, এটা 2 এর উপর পাওয়ার আগে চলে গেছে। তাহলে এখানে উপসেট নির্ণয়ের একটা আমি একটা সূত্র পাই না, উপসেট নির্ণয়ের আরেকটা তাহলে সূত্র আমি কি পাই, যদি আমি n সংখ্যক উপাদান নিই, n সংখ্যক উপাদানে উপসেট কয়টা হবে, উপসেট হবে 2^nt, বুঝতে পারছো। এখানে যেহেতু আমি 4টা নিলাম তাহলে 2^4, এখানে নিলাম কি 2টা 2^2, এখানে নিলাম 3টা 2^3, এভাবেই। তো n সংখ্যক নিলে এখানে কি উপসেট কটা হবে, n সংখ্যকটার 2^4 মানে n, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের উপসেট নির্ণয়ের সূত্র, তোমাদের এমসিকিউতে আসলে তুমি এই সূত্রটা দিয়ে অ্যাপ্লাই করে ফেলবা, ঠিক আছে। এখানে আরেকটা বেসিক আছে, যেমন প্রকৃত উপসেট। এই যে তোমাদের একটু আগে আমি কি বললাম, সেম হয়ে গেলে ওইটা কি প্রকৃত উপসেট হবে না, অর্থাৎ প্রকৃত উপসেট হইতে হইলে তোমার এখানে একটা এলিমেন্টস অ্যাটলিস্ট কম হইতে হবে। তাহলে তুমি এখন যদি একটু ভিজুয়ালি চিন্তা করো, প্রত্যেকটা উপসেটেরই মানে প্রত্যেকটা সেটের উপসেটের মধ্যে একটা উপসেট থাকে না, যেটা মানে কি মেইন উপসেটে মিল থাকে। যেমন এখানে দেখো, এখানে 1 2 3 এখানে মিল আছে, এটার ক্ষেত্রে 1 আর 2 এখানে মিল আছে। তাহলে তোমরা কি বুঝতে পারতেছো, প্রত্যেকটা যে কয়টা সেটেরই উপসেট নির্ণয় করবা সেখানের মধ্যে একটা মেইন উপসেটের সাথে মিল থাকবে, অর্থাৎ এটা কি এই যেটা মিল থাকবে ওটা তো প্রকৃত নয়,
প্রকৃত না। তার মানে এখানে প্রকৃত কয়টা? অবশ্যই একটা কম থাকবে, বাকিগুলো সবগুলো তো প্রকৃত। এখন এখানে যেহেতু আটটা উপসেট আছে, এখানের মধ্যে একটা তো প্রকৃত না, তার মানে আমি এটাই কি বলছি, অ্যাটলিস্ট যেটা প্রকৃত না ওইটা ছাড়া বাকিগুলো সবগুলো কি প্রকৃত উপসেট। তাহলে এখন তোমাকে যদি বলি এই সেটের প্রকৃত উপসেট কয়টা, তাহলে তুমি কীভাবে নির্ণয় করবা? এই সেটের প্রকৃত উপসেট তাহলে হবে না 2^1 2^3 - 1 হবে না? মানে একটা আমি বিয়োগ করে দিব, একটা এখানে একটা উপসেট, এখানে যেহেতু সেম, এটা তো প্রকৃত না, এটাকে আমি বিয়োগ করে দিলে বাকি সবগুলো তো প্রকৃত হবে। প্রকৃত হওয়ার শর্ত তুমি কি বলছিলাম, যে কোনো একটা এলিমেন্টস অ্যাটলিস্ট কম থাকতে হবে, তাহলে এটা প্রকৃত হবে। এখানে প্রকৃত প্রত্যেকটা এলিমেন্টস কি যে প্রকৃত না, মানে কি একটা কম বেশি এরকম করে তো আছে। তো তাহলে সূত্রটা কি হবে, যদি বলি কি প্রকৃত উপসেট কয়টি, তোমাকে যদি বলি যে কোনো n সংখ্যক উপাদানের প্রকৃত উপসেট কয়টি, সেটটার প্রকৃত উপসেট হবে কি 2n - 1। এই সূত্রটা তোমরা মুখস্থ করে পারো, ঠিক আছে? তাহলে এখানে দুইটা সূত্র হয়েছে, 2n, এটা হচ্ছে নর্মাল উপসেট নির্ণয়ের, আর প্রকৃত উপসেট নির্ণয়ের সূত্র হচ্ছে কি 2^1 - n, ঠিক আছে? তো এটা ছিল তোমাদের উপসেট। এরপর দেখবো আমরা কি শক্তি সেট। এবার আমরা দেখবো কি শক্তি সেট। শক্তি সেটটা কি? শক্তি সেট হচ্ছে কি উপসেট নিয়ে, মানে কোনো একটা সেটের উপসেট নিয়ে গঠিত সেটই হচ্ছে কি শক্তি সেট। এটাকে যদি বলি কোনো সেটের উপসেট নিয়ে, উপসেটগুলো নিয়ে গঠিত নতুন আরেকটা সেট, গঠিত সেটই হচ্ছে কি শক্তি সেট। মানে কি কোনো একটা সেটের উপসেটগুলো নিয়ে, সেটের উপসেট আমরা একটাকে বের করে শিখলাম না, ওই উপসেটগুলোকে নিয়ে, মানে 8টা হোক যে কটা হোক, উপসেটগুলোকে নিয়ে যখন একটা নতুন আর একটা সেট গঠন করা, ওইটাকে বলা হয় কি শক্তি সেট। শক্তি সেটকে কি বলা হয় কি পি অফ সামথিং দ্বারা প্রকাশ করা। যেমন ধরো এখানে আমি একটা উপসেট, একটা নর্মাল একটা সেট বললাম কত 1,2, অ্যান্ড পি অফ এ, মানে এর শক্তি সেটগুলো কি কি, এটাকে আমি তাহলে যেহেতু একটা নতুন সেট, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো। আর এই সেটের ওই উপসেটগুলো কি কি ওটাকে আমরা এটার ভিতরে লিখবো। এটাকে ইয়া দিই 1, 2, 1, 2, আর একটা ফাঁকা সেট। এটা হচ্ছে কি মূলত এই যে পুরাটাই হচ্ছে কি শক্তি সেট। এটা কি এ সেটের শক্তি সেট, ঠিক আছে? এটাই খুবই একটা ইজি একটা কনসেপ্ট, এটা তোমরা মাথায় রাখবা। শক্তি সেট হচ্ছে কি কোনো সেটের, মানে এই সেটটার দ্বারা এই সেটের উপসেটগুলোকে নিয়েই গঠিত আরেকটা সেটই হচ্ছে কি শক্তি সেট। আর শক্তি সেটকে কি বলা হয়, পি দ্বারা প্রকাশ করা হয়, পি অফ এ, মানে কি এ সেটের শক্তি সেটগুলো হচ্ছে এগুলা। এরকম অনেকগুলো তোমাকে দিয়ে দিতে পারে। তো বুঝতে পারছো? এখানে তাহলে কি তোমাকে যদি বলা হয় শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি, তখন কি বলবা 2^n-t। কেন? কারণ শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো কি যে কোনো সেটের এই উপসেট সংখ্যাই না, আর উপসেট সংখ্যাকে কি দ্বারা প্রকাশ হয় 2^n-t, ঠিক আছে? এবার তুমি শক্তি সেটের উপাদান সংখ্যাগুলো নির্ণয় করতে পারবা। তো এই ছিল আজকের ক্লাস। তো ইনশাল্লাহ আমরা বাকি টপিকগুলো নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকের ক্লাসটা এইটুকুই। আল্লাহ হাফেজ।